নাকি উল্টা ধারণা সৃষ্টি হয় পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত হয়েছে? দেখেছেন, এটাই হইতেছে প্রথম আলোর বয়ান তৈরি। আজকের ঘটনা প্রথম আলোর বয়ান তৈরি, একদিনের ঘটনা দেখাই দিলাম, তাইলে বুঝছেন তো যে কি ঘটনা ঘটে আর কি নিউজ করে। এটা 5 বছর পরে যখন একজন দেখবে, সেই টাইটেল দেখে কি বুঝবে যে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছে, তাই না? আবার সমকাল দেখেন, প্রথম আলোর মতো বাংলাদেশ বিরোধী অভিন্ন কাজ করছে এই সমকাল দুর্বৃত্ত ব্যবসায়ী একে আজাদের মিডিয়া। আসে নাকি দেখেনি একে আজাদ হাসিনার কি ছিল, এটা বারবার দেখায় দেওয়া দরকার। দেখেন, শুনেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছি। অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন। আপনি রাজনীতিক স্থিতিশীলতা এনেছেন। স্থিতিশীলতাই সমৃদ্ধি ও শান্তি আনে। এই জন্যই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার। তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবও তোমাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এইবার নিউজটা দেখেন, পুলিশ পিটাচ্ছে ইসকনের অনুসারীকে, তাই না? চিন্ময় অনুসারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন নিহত। আপনারা যে কাউকে এই ছবিটা দেখায় পড়বার করবেন, টাইটেলটা শুনে জিজ্ঞেস করবেন যে কে মারল লোকটাকে, বলেন তো। সবাই বলবে পুলিশ মারছে। এটাই হইতেছে বয়ান। যারা সংবাদ মাধ্যমের স্বাধীনতা করে চিল্লাচ্ছে না, তাদেরকে এটা দেখাই দিবেন যে সংবাদ মাধ্যম কিভাবে বয়ান বা ন্যারেটিভ তৈরি করে একটা ঘটনার। একে আজাদের অফিসে বেশ কয়েকটা মিটিং হয়েছে, কে উপদেষ্টা হবে এটা নিয়ে 5ই আগস্টের পরে। এই হিসাবগুলো ধরাই দিব একে একে। আপনারা একটু খেয়াল রাখবেন বাঙ্গু সুশীলদের ক্ষমতার রসুনের কিভাবে এক জায়গায় মিলে। এই সমকালের সম্পাদক ছিল ফারুক ওয়াসিফ। সে এর আগে কাজ করতো প্রথম আলোতে, এখন সে প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক বানিয়েছে প্রফেসর সরকার। বুঝছেন তো, ওই এখন কি শিখাবে প্রেস ইনস্টিটিউট, এখন কি করবে? প্রথম আলোর অফিসের সামনে জিয়াফত করলে কেন বাঙ্গু সুশীলদের ক্ষমতার রসুনের পুন্দে আগুন ধইরা যায় যে গুলি ছুটতে হয়, গ্রেপ্তার করতে হয়? কেন একটা সুশীল বলে না প্রথম আলো অফিসে ধরে নিয়ে বেধড়ক পেটানো হয় আমাদের আন্দোলনের একজন কর্মীকে? এটা জানেন তো? এই আলোচনায় অপ্রাসঙ্গিক হইলেও দেখাই রাখি, কারণ আপনারা হয়তো বিষয়টা জানেন না। এই ছেলেটার নাম আমজাদ উদ্দিন ফরহাদ। তাকে প্রথম আলোর অফিসের মধ্যে ধরে নিয়ে গিয়া পেটানো হয়েছে নির্মমভাবে, এবং ওর প্রোফাইলে যায় দেখবেন ওই পেটানোর ছবি, ওই রক্তাক্ত ছবিগুলা ওর কিভাবে জমাট হয়ে গেছে রক্ত শরীরে ও দিছে। মির্জা ফখরুল বলছে যে কিছু হটকারী এবং উস্কানিদাতা বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করছে। মির্জা ভাই, আপনি মুরব্বী মানুষ, বেয়াদবি নিয়েন না, না বইলা পারিও না, মানে আপনি বললে তো আমাদেরকে বলতে হয়, তাই না, পাল্টা। তো যাই হোক, এই যে ফরহাদ ছেলেটা না দেখাইলাম, ও আপনার দলেরই ছেলে। এইটা সে ওর ফেসবুক প্রোফাইলের কভার ফটোটা দেখান না। আপনি ছেলেটা চেনেন? চেনেন না? আপনি তো যা থাপ্পড় মারবেন কর্মীদেরকে সামনে আসে পড়লে বিরক্ত হইয়া। আমি শিওর ওই ছেলেকে আপনি চিনেন না। আমি কিন্তু চিনি এই ছেলেটাকে। বাংলাদেশের আগুন বরাবর যে পোলাপান আছে না, ওরা জানে না, কিন্তু আমি ওদেরকে ফলো করি, অনেকদিন থেকে ফলো করি। ওকে আমি ফলো করা শুরু করি একটা ভাইরাল হওয়া ভিডিও থেকে। আগে ভিডিওটা দেখেন, কুমিল্লার ছেলে কলে এটা, আগে ভিডিওটা দেখেন। এটা সে দেখান নাই না? শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল, উনি কি মুসলিম না হিন্দু? মুসলিম না। উনি অন্যায় করছে, ওনারে বের করে দিলে সমস্যা নাই, কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরা বের করে দিলে সমস্যা। আপনাদের সাইনবোর্ডটাই আগে হচ্ছে, সাইনবোর্ডটা পাল্টান। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। কেন রে ভাই, আমরা কি দোষ করলাম? আমরা তোমাদের ভাই না? আমরা তোমাদের ভাই না? এটা হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ। তাইলে হয়তো 18 কোটি ভাই ভাই গলায় মিলাইতাম। আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন। আবার আয়া এখানে বলতেছেন সংখ্যালঘু। এখন তো সংখ্যালঘু 3 জন একসাথে হইয়া, আপনি 3টে ধর্ম একসাথে হইয়া আপনি আমাকে মাইনাস করে দিলেন, মুসলিম মাইনাস করে দিলেন। এখন সংখ্যালঘু কে হইলো? এখানে যতজন আছে বেশিরভাগ লোক আপনার প্রেসে কাজ করেন, এডুকেটেড পারসন। এর সিম্পল কোশ্চেন, আপনার সাইনবোর্ডটা দেখেন। এখন বাংলাদেশে স্বাধীনতা আছে, তার মানে আপনি যা খুশি বইলা যাবেন, যা খুশি বইলা যাবেন। এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই, আমরা লড়াই করি নাই, হাজারটা ভিডিও নাই। কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখান তো? 100 জন, 1000 জন মুসলিমেরা বাইর করে দেওয়া হয়েছে, সবগুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রী। আমি নাম ধরে বলতে পারবো। আশা করি জবাব পেয়ে গেছেন মির্জা ভাই। আমরা সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করতে নামছি কিনা জানি না,
তবে আপনার দলের এই সম্ভাবনাময় ছেলেগুলার স্বপ্ন আকাঙ্ক্ষা যে আপনি নিজের হাতে ধ্বংস করতেছেন সেটা স্পষ্ট। এরা কলে অন্য রাজনৈতিক শক্তি খুঁজে নেবে যারা তার আকাঙ্ক্ষা এবং স্বপ্নকে পূরণ করবে। যাই হোক, ওর ওই যে ভিডিওটা, ওই যে কইছে, ওই যে স্টেটমেন্ট দিছে, ওর ভিডিওটা আমি পরের এপিসোডে দেখাবো। এই ভিডিও রেকর্ড হয়ে গেছে, কিন্তু এই ঘটনা যেহেতু ঘটলো আজকে চিটাগাঙে, সেই জন্য আজকে তড়িঘড়ি করে এটা রেকর্ড করা লাগলো। তো যাই হোক, ওই ভিডিওতে আমি ওইটা দেখাই নাই, যেটা দেখাই নেই সেটা একটু শুনেন। আমি আরেকজনের ভয়েস মেসেজ শুনেন যে যে ওই ঘটনার সাক্ষ্য দিচ্ছে। ওই তো কইছে, ফরাত তো কইছে, আর এই ঘটনার সাক্ষ্য দিচ্ছে, শুনেন। ওই দিন রাত্রে আমাদের ভাইদেরকে ধরার পরে আমরা যখন তাদেরকে ছাড়াতে যাই তখন তারা বলে যে আপনারা কয়েকজন আমাদের সাথে আসেন, এসে আমাদের সাথে কথা বলেন, আমরা ওদেরকে ছেড়ে দিব। দুজন সেনা অফিসার ছিল সেখানে। তারপরে তারা আমাদেরকে আর কি দুজনকে আইসোলেট করে ফেলার পরে আমরা তাদের সাথে যাই, তারা আইসোলেট করে ফেলে এবং প্রায় 2-3 ঘন্টা আমাদেরকে প্রথম আলোর অফিসের নিচেই রাখে আর কি। একদম 2 ঘন্টা শেষের দিকে নিয়ে যায় আমাদেরকে আবার আন্ডারগ্রাউন্ডে ঢুকাই দুজনকে। তখন আমরা দেখতে পাই যে ওখানে একটা ছেলেকে পিটাচ্ছে আর কি। পিটাচ্ছে বলতে তখন মারা শেষ অলরেডি, অনেক মারধর করছে, ছেলেটা গ্রাউন্ডেড আর কি। পরে বুঝতে পারলাম যে যে ছেলেটা ভিডিও দিয়েছে সেই ছেলেটা সেটা। তা আমরা তখন অলরেডি তাদেরকে কোশ্চেনও করছিলাম যে আপনারা ওনাকে পিটাচ্ছেন কেন, আর হাত দিয়ে না গায়ে, কথা গরম গরম কথা আমাদের সাথে হয়েছে। তো ওইখানে অফিসার হিসেবে দুজন ছিল, কমান্ডার দুজন ছিল। একজনের নাম হচ্ছে যে ক্যাপ্টেন আবরার এবং আরেকজনের নাম হচ্ছে যে ক্যাপ্টেন আঞ্জুম। এরা দুজন অফিসার ওখানে ছিল, এটা আমি